কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনের মধ্যে ২৭ জুলাই ২ সমন্বয়ককে তুলে নেয় ডিবি। চারদিকে ছড়িয়ে পড়ে গুম গ্রেপ্তারের আতঙ্ক। এর মধ্যেই রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় এই আন্দোলনকে ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। আর হাসপাতালে গিয়ে তার দেখানো আবেগ ও সাহায্যের প্রতিশ্রুতিকে প্রতারণা বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ঘটনাবহুল সেদিনের কথা তুলে ধরছেন নাজমুল হুদা। ২৭ জুলাই ২০২৪ দিনটা ছিল শনিবার। ১২ দিনে ২ শতাধিক প্রাণ ঝরার পর চারদিকে উত্তাপ, উৎকণ্ঠা আর স্বজনহারাদের হাহাকার। পুরো দেশ যখন শোকাচ্ছন্ন তখনও গর্জন করছিল শাসকের সাজো আজান। কারফিউর ৭ম দিন ঘরে বাইরে সর্বত্র আতঙ্কের মধ্যে ব্যারিকেড দেওয়া হয় সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় এলাকা সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। এতে ছুটির দিনেও ছিল তীব্র যানজট। ওই দিন রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপান তৎকালীন প্রধানমন্ত্রী। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। শেখ হাসিনার সেদিনের কান্নাকে মায়া কান্না বলে আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তার পদত্যাগ দাবি করেন তিনি। তুঙ্গে থাকা আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একে একে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার আটকের তালিকায় যুক্ত হন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। দায়িত্ব নিয়ে সামনে আসে নতুন নেতৃত্ব। ওই দিন আসলে বলা যায় যে একরকম আনুষ্ঠানিকভাবে লিডারশিপের পুরোপুরি কন্ট্রোল নিয়ে যাত্রা শুরু করাটা জিনিসটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা চাইলে ফোন অন করতে পারতেছিলাম না। সবগুলো গ্রুপ স্টেক হোল্ডারকে কানেক্ট করা, আমরা ৩-৪টা মানুষ এইখানের ভিতরে এতগুলো গ্রুপ অফ পিপলের সাথে কীভাবে মিটিং করব। ইনিশিয়াল স্টেজে আসলে আমরা কাজগুলো ভাগ করে নেই। ২ দিনে ৫ সমন্বয়ককে তুলে নেওয়া হলে সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন হান্নান মাসুদ, মাহিন সরকার ও রিফাত রশিদরা। ইনিশিয়াল স্টেজে একটা আইডিয়া আমরা ভাবতাম, তো ওই আইডিয়ার উপর আমরা গ্রুপ কলে 4 জন কথা বলতাম। 4 জন যদি মোটামুটি কনভিন্স হইতাম ওইটা দিয়ে, তারপরে আমাদের বাকি যতগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা এটা নিয়ে ডিসকাস করতাম। আন্দোলন ঘিরে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশব্যাপী ব্লক রেড অব্যাহত রাখে পুলিশ। শনিবার পর্যন্ত শুধু ঢাকাতেই রাজনীতিবিদ ও ছাত্র জনতা সহ ২৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা।